আমরা আজকে সহিহ বুখারীর সর্বশেষ হাদিস দিয়ে এই কিতাবের সমাপ্তি করব। আল্লাহ পাক যেন আমাদেরকে বুখারী শরীফের নেয়ামত এবং বরকত সকলকে হাসিল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আর মহব্বতে বলেন আমিন। জানেন আপনারা, এখানে যারা কিতাব, আমি ভূমিকায় বলেছি, সবচেয়ে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কোরআনের পরে বিশুদ্ধ কিতাবের নাম বুখারী শরীফ। বলি আলহামদুলিল্লাহ। عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة رواه أحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر জামিয়া ইসলামিয়া তাজিমুন নিসা মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজকের এই মুবারক মাহফিলের মুআজ্জাজ মুকাররম সভাপতি হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, হযরত আলহাজ হাফেজ হুসাইন আহমদ সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দানিশীন শ্রবণরত মা বোনেরা, আজিজ তলাবা, স্নেহের আদরের ছোট ছোট ভাইয়েরা, যে মহামনিব আজকে আমাদের এই মোবারক মাহফিলে একত্রিত হওয়ার, কোরআন সুন্নাহর বাগানে জমা হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরগুজার করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা, এই জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহুল বুখারী।
এর খতমের অনুষ্ঠান অত্যন্ত বরকতপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যে মহামনিব আমাদেরকে জমা করেছেন, একত্রিত করেছেন, শুকর গুজার আবারও করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এই কথাগুলোর পূর্বে আমি একটি নির্ধারিত বিষয়ে কিছু কথা বলার জন্য সূরাতুল জুমআ এর 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদ গ্রন্থের 14441 নম্বর হাদিস পেশ করেছি। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক কি বলতে চেয়েছেন আর এই হাদিস শরীফের মধ্যে নবীজি কি বুঝাতে চেয়েছেন, কিছু কথা কোরআন ও সুন্নাহ থেকে জমা করে আমরা মুযাকারা করার জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে কিছু কথা কোরআন ও সুন্নাহ থেকে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতে কারিমার মধ্যে কি বলছেন, সূরাতুল জুমআ 10 নম্বর আয়াত, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে উপস্থাপন করেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ যখন সমাপ্তি হবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, জমিনের মধ্যে বের হয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো, ওয়াজকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা তাতে বিজয় লাভ করবে, সফল কাম হবে। ইমাম কুরতুবী জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরু কুরতুবীর ভিতরে আয়াতের তাফসীর করেছেন, ফাইযা ফারাগতুম আনিস সালাত, যখন তোমরা নামাজ শেষ করবে, নামাজ থেকে অবসর হবে, ফান্তাশিরু ফিল আরদে, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, লিত্তিজারাতে, ব্যবসার জন্য, ওয়াত্তাসাররুফে ফি হাওয়াইজিকুম, তোমাদের সাংসারিক কাজে, তোমাদের ব্যক্তিগত কাজে, তোমাদের জাগতিক সকল সমস্যার সমাধানের জন্য ঘর থেকে বেরিয়ে পড়ো জমিনের দিকে, বলেন না সুবহানাল্লাহ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের ফজল তোমরা তালাশ করো। ফজল বলতে ইমাম কুরতুবী লিখেছেন, আইমিন রিজকিহি, আল্লাহ রিজিক তালাশ করতে তোমরা ঘর থেকে বের হয়ে যাও, লাআল্লাকুম তুফলিহুন, তাতে তোমরা বিজয় লাভ করবে, সফল কাম হবে। ইমাম আহমদ 10,50,000 হাদিসের হাফেজ, তিনি তার মুসনাদ গ্রন্থ 45 খণ্ডের এই কিতাবের 14441 নম্বর হাদিসে বলেছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল উপার্জন করা হচ্ছে একটা ফরজ বিধান আল্লাহর পক্ষ থেকে বান্দাদের উপরে। বাদাল ফরিজা, যত ফরজ বিধান আছে সমস্ত ফরজ বিধানের একটি ফরজ বিধান হলো এই দুনিয়ার জিন্দেগিতে হালাল উপার্জন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। হালাল উপার্জন নফল না ফরজ? বলেন না কেন নফল না ফরজ? আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। কানজুল উম্মালের মধ্যে 9331 নম্বর হাদিসে এই কথা বর্ণিত হয়েছে। ইমাম আহমদ আরো বর্ণনা করেছেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই শরীর, ওই দেহ, ওই বডি জান্নাতে প্রবেশ করতে পারবে না, নাবাতা মিনাস সুহতে, যে শরীর বেড়ে উঠেছে, যে শরীর বড় হয়েছে হারাম উপার্জনের মাধ্যমে। জোরে কর নাউজুবিল্লাহ। হারাম খেয়ে যে শরীর কি হয়েছে, বড় হয়েছে, এই শরীর জাহান্নামে যাবে, জান্নাতে প্রবেশ করবে না।
আবার বলছি হাদিস কেন নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোশত জান্নাতে যাবে না, ওই দেহ জান্নাতে যাবে না, ওই শরীর জান্নাতে যাবে না। নাবাতা মিন সুহতিন, যে শরীর বেড়ে উঠেছে হারাম খাদ্য উপার্জনের মাধ্যমে, আন্নারু আউলা বিহি, এই শরীরের জন্য উত্তম জায়গা হলো জাহান্নাম। জাহান্নাম ছাড়া এই শরীরের কোনো জায়গা আর নাই। তোরে কর নাউজুবিল্লাহ। এজন্য আমার আপনার নবীজি হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আকারে বলেছেন, তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহ পাক যত ফরজ বিধান দিয়েছেন, হালাল উপার্জন করা একটি ফরজ বিধান। যদি কোনো ব্যক্তি হারাম উপার্জন করে, এই ব্যক্তির উপরে 24 ঘন্টা আল্লাহর গজব পড়ে। নাউজুবিল্লাহ, জোরে কোন। হারাম উপার্জনের সাথে জড়িত বান্দা বান্দির উপরে আল্লাহর গজব পড়ে। সূরাতু তাহা 81 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাদাবি ওয়া মান ইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া। আল্লাহ তাআলা বলেন, কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি হালাল উপার্জন থেকে ভক্ষণ করো। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা তাতগাউ ফি, আমার হালাল থেকে হারাম পথে যেও না, সীমা লঙ্ঘন করো না, হারাম উপার্জন করো না। যদি হারাম উপার্জন করো, ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, আমার গজব তোমার উপরে পতিত হবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। তাহলে হারাম উপার্জন করলে গজব আসবে আল্লাহর পক্ষ থেকে, কোনো সন্দেহ? বলেন, কোনো সন্দেহ? আর আল্লাহ তাআলা বলেন, উমাইয়া হালিল আলাইহি গাদাবি, আমার গজব যার উপরে পড়ে ফাকাদ হাওয়া, সে দুনিয়াতেও শেষ, দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। জবান খুলে কোন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরাতু ফাতির 45 নম্বর আয়াতে বলেছেন, লাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। কি কথা বলেছেন আল্লাহ তাআলা। যদি হারাম উপার্জনের জন্য আল্লাহ পাক ধরতেন মানুষদেরকে, এখানে যারা আমরা আছি, ইচ্ছাই বলি অনিচ্ছাই বলি, আমি সহ আপনারা সহ, ইচ্ছায় অনিচ্ছায় হারাম উপার্জন করি না আমরা। কথা কোন না? হারাম উপার্জন করি না আমরা, কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায় করি। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাউ ইউআখিযুল্লাহুন নাসা, যদি আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষদেরকে ধরতেন, পাকড়াও করতেন, বিমা কাসাবু, যা তারা উপার্জন করে এর জন্য আল্লাহ পাক ধরতেন, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, জমিনের উপরে কেউ বাঁচত না, নবীগণ ছাড়া, রাসূলগণ ছাড়া, ওলিগণ ছাড়া। কথা কোন ঠিক না বেঠে? কোন নবী এক লোকমা পরিমাণ হারাম খান নাই, কোন রাসূল এক লোকমা পরিমাণ হারাম খান। এজন্য সিদ্দিক আকবর যখন হারাম খাইতেন, তার নাকে আসলে বুঝতো, নাকে আসলে বুঝতো কোনটা হারাম। তিনি যখন হারাম খাইতেন, তিনি গলার মধ্যে ঢুকার পূর্বে এগুলো বের করার জন্য চেষ্টা করতেন। আজকে আমাদের মাঠে ময়দানে উলামায়ে কেরাম হারাম এবং হালালের বয়ান কম করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, যদি দুনিয়ার বান্দাদেরকে আল্লাহ পাক পাকড়াও করতেন, কোন বান্দা বাঁচতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, লাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাতিন, পৃথিবীর কোন মানুষ বাঁচতো না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ পাক হারাম খায় তারপরও ধরে না। কি কথা কোন না? হারাম উপার্জন করে তারপরও ধরে না, সময় দিয়ে রাখছে। কথা বলেন না কেন? ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ পাক এই হারামখোরকেও সময় দিয়ে রাখেন। ফাইদা জাআ আজালুহুম, যখন এই হারামখোরের জন্য যখন তার মৃত্যু চলে আসে, ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, আপনি আমি জীবনে কত টাকা হালাল কামাইছি, কত টাকা হারাম কামাইছি, আমার কাছে রিপোর্ট না থাকলেও আল্লাহর কাছে আছে না নাই? সবাই কথা কন না, আছে না নাই?
আপনি বিদেশে গিয়েছেন, বিদেশে কষ্ট করেছেন 16 বছর 20 বছর, যত কামাই করেছেন, কত টাকা হারাম কত টাকা হালাল আপনি হয়তো জানেন না, আল্লাহ তাআলা জানেন। আমি আপনি ব্যবসা করেছি, কত টাকা আমরা হালাল কামাইছি, কত টাকা আমরা ফাঁকি ঝুঁকি দিয়ে কামাইছি, প্রত্যেকটা খবর আল্লাহর নিকটে আছে না নাই? এজন্য আল্লাহ পাক বলেন ফা ইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, আল্লাহ বান্দার প্রত্যেকটা কামাই সম্পর্কে পরিষ্কার জ্ঞাত আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলতে চেয়েছিলাম আল্লাহ তাআলা সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা বলেন قال النبي صلى الله عليه وسلم, আমার আপনার নবীজি ইরশাদ করেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, বান্দা থেকেও চায় পবিত্রতা। কথা জোরে কোন না, আল্লাহ কি অপবিত্র? ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পাক কি পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। আপনি নামাজ পড়বেন বেহুদা, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে? আপনি উপার্জন করবেন হারাম, এগুলো কি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে? আল্লাহ পাক পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্রতা ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা কামা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ উপার্জনের ক্ষেত্রে নবীগণকে যা আদেশ করেছেন উম্মতকেও তা আদেশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলদেরকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলগণ, আমার নবীগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা খাইলে হালাল খাইও, হারাম খাইও না। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হালাল খাইয়ে আমার ইবাদত করো, হারাম খাইলে কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ পাক রাসূলদেরকে যা আদেশ করেছেন ঈমানদারদেরকেও তাই আদেশ করেছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাইও, ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করো। কারণ ফা ইন্নাল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমরা যা করো আমি সব জানি। এটা দমক দিছে আর কি, ইন্নী বিমা তা'মালুনা আলীম। কাদেরকে দমক দিছে? রাসূলদেরকে। সতর্কতার সাথে থাকো, হারামের দিকে যাইও না। কোন নবী রাসূল এক লোকমা হারাম খান না? জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ঈমানদারদেরকে কি বলছে? সূরাতুল বাকারা 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূলদেরকে বলছে একই কথা, আর ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসীগণ, কুলু, তোমরা খাও, ভক্ষণ করো, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে সমস্ত হালাল রিজিক দিয়েছি সেখান থেকে খাও, ওয়াশকুরু লিল্লাহ, এবং আমার শুকর করো। শুকর করব কার? সবাই জোরে কন্না কার? আল্লাহ তাআলা। হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন আমি ওহীর মাধ্যমে জেনেছি মুসা আলাইহিস সালামের যুগে একজন, তিনি লম্বা সময় হায়াত পেয়েছেন। আল্লাহ পাক তাকে হাসরের মাঠে বললেন তুমি জান্নাতে যাও আমার দয়ার মাধ্যমে। লোকটা বলল আমি তো তোমার শত শত বছর ইবাদত করেছি, তুমি আমাকে জান্নাত দিতেছো তোমার দয়ার বিনিময়ে, কারণটা কি? আমার ইবাদত গেল কই? আমার ইবাদত গেল। আল্লাহ পাক বলেন বান্দা তুমি জান্নাতে যাও আমার অনুগ্রহের মাধ্যমে। বান্দা তখন বলল এত বছর আমি রাতে সজাগ ছিলাম, দিনে রোজা রাখছিলাম, তোমার হুকুম পালন করেছিলাম, তুমি আমাকে জান্নাত দিতেছো তোমার দয়ার বিনিময়ে। তখন বান্দা বলবে আল্লাহ আমি তো তোমার কাছে আমার আমলের বিনিময় চাই। আল্লাহ পাক তখন বলবেন তাহলে আমি তোমার কাছে আমার অনুগ্রহের বিনিময় চাই। তুমি আমলের বিনিময় চাও, ঠিক আছে, আসো আসো, বিনিময় দেখি কি আছে তোমার কাছে। আল্লাহ পাক বলবেন তোমাকে আমি এতগুলো বছর হায়াত দিলাম, তোমাকে আমি বাতাস নামক নিয়ামত ভক্ষণ করতে সুযোগ দিলাম, আমার বাতাসের বিনিময় তুমি দাও।
বান্দা তখন বলবে আমার শত শত বছরের যত ইবাদত বন্দেগী আছে সেখান থেকে তুমি নাও। আল্লাহ পাক বাতাস নামক নিয়ামতের বিনিময় যখন নেওয়ার জন্য যখন তার আমল টান দিবেন, দুনিয়ার সমস্ত ইবাদত খালি হয়ে যাবে, কিন্তু নিয়ামত, এক নম্বর নিয়ামতের বিনিময় দেওয়া শেষ হবে না। তো বান্দাকে আল্লাহ পাক বলে, তোমাকে বললাম জান্নাতে যাও আমার দয়ার বিনিময়ে, তোমার যে আমল, তোমার যে ফুজিফাটটা, এগুলো তো আমার কথা কন্যাকা, এগুলোর বিকল্প, এগুলোর বিপরীতে আমি তোমাকে যত নিয়ামত দিয়া ডুবায় রাখছি, নিয়ামতের হিসাব করলে কি আমরা বাঁচতে পারবো? পরের বলেন না পারবো? আল্লাহ পাক বলবেন যাও তুমি আমার রহমতের বিনিময়ে জান্নাতে চলে যাও। বান্দা বলবে আল্লাহ পারছি, আর কোন হিসাব চাইতাম না, আল্লাহ আমি কোন রকম জান্নাতে যাই। এই জন্য আমাদের যে ইবাদত বন্দিগি, যে পুঁজি পাঠটা, আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব। আল্লাহ রাসূল বলেছেন তলাবু কাসবিল হালালি ফরিদাতুন, হালাল উপার্জন করা ফরজ বিধান। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। হালাল খাও, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আর কি করো? ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এই দুনিয়াতে আপনার টাকার মালিক হওয়া, বড় কোটিপতি হওয়া, বড় পয়সাওয়ালা হওয়া, প্রত্যেকের ভিতরে স্বপ্ন আছে না নাই? যদি কন্যা আছে না নাই? আমার আপনার নবীজি বলছেন চারটা জিনিসের মালিক হলে পরে দুনিয়ার কিছু না থাকলেও আপনি সবচেয়ে বড় ধনী। কয়টা জিনিস? জোরে কন্যা কয়টা? ইমাম তিরমিজি হাদিস কোট করেছেন, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم أربع من كنا في أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا। চারটা জিনিস তোমার কাছে থাকলে পরে দুনিয়ার সব চলে গেলেও তোমার কিছু সবই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে হিফজু আমানাতিন, যদি আপনি আমানতদার হন, দুনিয়ার কিচ্ছু না থাকলেও এটাই সবচেয়ে বড় সম্পদ। হিফজু আমানা, হিফজু আমানা। দুই নম্বর হচ্ছে সিদকু হাদিস, যদি আপনি সমাজে সত্যবাদী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন, কথা বল না, সারা দুনিয়ার মানুষ আপনাকে জানে আপনি সত্যবাদী, সিদকু হাদিস, সত্য কথা বলেন, এইটা যে বড় সম্পদ, এই দুনিয়ার এর থেকে বড় সম্পদ কিছু হতে পারে। তিন নম্বর হচ্ছে হুসনু খালিকাতিন, যদি আপনার চরিত্র ভালো হয়, সারা দুনিয়ার মানুষ আপনাকে বলে লোকটা চরিত্রবান, লোকটা কি খুব পবিত্র মানুষ, খুব চরিত্রবান। এই চরিত্র যদি আপনার মধ্যে থাকে, দুনিয়ার কিচ্ছু না থাকলে আপনি সবচেয়ে বড় ধনী। তিন নম্বর হচ্ছে ওয়া ইফাতুন ফি তুমাতিন, আপনার খানা পিনা, আপনার ঘর বাড়ি, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার টাকা পয়সা সব হালাল, সব কি হালাল। যদি এরকম আপনি টাকার মালিক হন, সব টাকা হালাল, সমস্ত ঘর হালাল, সমস্ত জিন্দেগি হালাল, যদি এই হালাল জিনিসের মালিক আপনি হতে পারেন, দুনিয়ার কিচ্ছু সব না থাকুক, আপনি সবচেয়ে বড় ধনী। এই জন্য আমার নবীজি বলেছেন চারটা জিনিস যার ভিতরে থাকবে, দুনিয়ার কিছু না থাকলেও সে সবচেয়ে বড় সম্মানী। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে নবীজি বলছেন সালাসাতুন, এমন তিনটা জিনিস আছে, এমন তিনটা গুণ বা তিনটা দোষ আছে, মান কুন্না ফিহে, যার মধ্যে তিনটা জিনিস থাকবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ পাক তাদের সাথে কথাও বলবেন না কিয়ামতের দিনে। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, ওদের দিকে তাকাইয়াও দেখবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে জাহান্নামের আযাব। তিনটা গুণ মানে তিনটা দোষ। এক নম্বর হচ্ছে আল মুসবিলু ইজারাহু, যে কাপড় পরিধান করে হেসাইয়া হেসাইয়া চলে, প্যান্ট অনেক নিচে, লুঙ্গি অনেক নিচে, এরকম লোক আছে না নাই? যদিও মনে হয় অপরাধ ছোট, অপরাধ কি ছোট, কিন্তু আমার নবীজি বলছেন যে এই গুণের মধ্যে থাকবে, অর্থাৎ তার কাপড় থাকে টাকনুর নিচে, কিসের নিচে?
টাকনুর নিচে আল্লাহ পাক তার সাথে কথাও বলবেন না, তার দিকে তাকাবেন না, তার দিকে আল্লাহ পাক তাকাইয়াও দেখবেন না এবং তাকে পবিত্র করবেন না এবং তাকে জাহান্নামে ঢুকাবেন। এক নম্বর হচ্ছে আল মুসবিলু ইজারাহু, এক নম্বর হচ্ছে যার কাপড় থাকে টাকনুর নিচে। আল্লাহ যেন এই বদগুণ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন বলেন জোরে। অনেক ছেলেকে দেখি নামাজের সময় কি করে, টাকনুর উপরে কাপড় পরে, নামাজ পড়ে আসলে আবার ছেড়ে দেয়। এটাকে নামাজের সুন্নত? কি কথা কর, টাকনুর উপরে কাপড় পরা কিন্তু নামাজের সুন্নত? এটা দাইমি ফরজ, সব সময় কি রাখতে হবে? উপরে রাখতে হবে। ফরজ মানে হচ্ছে কি হে ফরজ না, মানে অত্যাবশ্যক কাজ। মুমিন মুসলিম মানে হচ্ছে তার কাপড় থাকবে কিসের উপরে? টাকনুর উপরে, পুরুষের জন্য। তো নবীজি বলছেন আল মুসবিলু ইজারাহু, এক নম্বর দোষ। দুই নম্বর হচ্ছে ওয়াল মান্নানু আতাআহু, যে মানুষকে দান করে খোটা দেয়, দান করে কি দেয়? খোটা দেয়। এই লোকের দিকে আল্লাহ পাক তাকাবেন না, তার সাথে কথাও বলবেন না, তার সাথে কোন রকম তাকে দয়াও করবেন না, তাকে জাহান্নামে ঢুকাবেন। তিন নম্বর হচ্ছে ওয়াল মুনাফিকু সিলআতাহু ফিত তিজারাতি, যে দুই নম্বরই ব্যবসা করে। কয় নম্বরই? দুই নম্বরই ব্যবসা করে মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে বড় লোক হয়, এর দিকেও আল্লাহ পাক তাকাবে না। এই জন্য বলতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ধান্দা করার জন্য শয়তান আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, হে আমার, হে দুনিয়ার লোকেরা, তোমরা কি করো? হালাল ভক্ষণ করো। কুলু, তোমরা হালাল খাও। কি খাও? হালাল খাও। হালাল খাইলে কি হয় জানেন? আমি আপনাদের মাঝে রওজাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন এই কিতাব থেকে একটা ঘটনা শোনাচ্ছি। ঘটনাটা হচ্ছে, যে ব্যক্তি হালাল উপার্জন করে, যদিও সে গরিব থাকে, কিন্তু সে আল্লাহ পাকের এত আদরী হয়ে যায়, সে যা বলে তা হয়, যা চায় তা হয়। কথা বলেন ঠিক কিনা? সহিহ মুসলিমের বর্ণনার মধ্যে আসছে যাকারার রাজুলা, নবীজি উল্লেখ করেছেন একটা লোকের কথা, ইউতিলুস সাফারা আশআসা আকবারা, সে সারাদিন সফরে থাকে, তার চুল কাপড় চোপড় এলোমেলো থাকে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে হাত তুলে দোয়া করে, ইয়া রব, ইয়া রব, আমাকে এই দাও, আমাকে সেই দাও। ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার লেবাস হারাম, তার ঘর হারাম, তার খাট, তার সোফা, তার ফ্রিজ, তার ঘরের প্রত্যেকটা আসবাবপত্র, তার প্লেট পর্যন্ত, গ্লাস পর্যন্ত হারাম। আর সেই বলে আল্লাহ আমাকে এই দাও, আমাকে সেই দাও। আল্লাহ রাসূল বলেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, এই লোকটা হারামের উপরে আছে, তার দোয়া কিভাবে কবুল হবে আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কি না? এজন্য হারামের সাথে আমরা সম্পর্ক রাখবো না। রাজি আছি? হাত তুলে কোন রাজি আছি? এই ঘটনা শুনেন, জুনায়েদ বাগদাদী বয়ান করছেন, বলছেন আল্লাহর প্রিয় হবেন কিভাবে? হালাল খাওয়ার মাধ্যমে, নাকি হালাল ছাড়া? হারাম খাইয়ে কি প্রিয় হওয়া যায়? হারাম খেয়ে কি ওলি হওয়া যায়? এতিমের টাকা মেরে, ভাই বোনের টাকা মেরে, আত্মীয় স্বজনের টাকা মেরে কি ওলি হওয়া যাবে? কোনোদিনও না। তো বলছে যে হালাল খান কারা? সবাই তো হালাল খায়। আল্লাহর ওলি হতে চান? দোয়া করছে আল্লাহ সবাইকে ওলি বানায় দেয়। একটা ছেলে বলতেছে হুজুর, আমি তো আপনার কাছে একটা উদ্দেশ্য নিয়ে আসছি, আমি তো ওলি হওয়ার জন্য আসিনি। আরে তুমি কি বলো, তুমি ওলি হতে আসো নাই? কহ। বলছে ঠিক আছে, তুমি আমার সাথে কথা বলো। মাহফিল যখন শেষ হয়ে গেছে, ছেলেকে ডাকছে, এই ছেলে তুমি কি জন্য আসছো? হুজুর আমার মা বলছে আপনি আল্লাহর ওলি। কে বলছে? কথা বলে না। কে বলছে? মা বলছে আপনি আল্লাহর ওলি। আমার মা আজকে পর্যন্ত আমাকে হাজার চেষ্টা করেছে, 7 বছর পর্যন্ত আমাকে বিবাহ করাতে পারতেছে না। আমি গরিব ফ্যামিলির সন্তান, আমার বাবা 9 বছর আগে মারা গেছে। এখন আপনি একটু দোয়া করবেন যেন আমার বিবাহটা তাড়াতাড়ি হয়। তা আমার মা বলছে আপনার কাছে আসলে দোয়া চাইলে কি হবে? আমার নিয়ত পুরা হবে। তখন ছেলে বলতেছে তোমার আম্মা জানলো কিভাবে আমি যে আল্লাহর ওলি? শুনছে। আছেন এরকম কথা? ঠিক আছে, তোমার আম্মা তো আমার প্রতি খুব ভালো বিশ্বাস রাখছে। আচ্ছা ঠিক আছে, আমার লোক একটু হাত তোলো। তো বলছে আল্লাহ তোমার কাছে কি অভাব আছে? কত কিছু তোমার কাছে আছে। আল্লাহ
এই ছেলেকে তাড়াতাড়ি একটা বড় লোকের ঘরে বিবাহের বন্দোবস্ত করে দিও। এই তুমি হালাল খাও, ক হালাল খাই। নামাজ পড়ো, ক জামাত ছুটে না। তো তোমার তো আমার দোয়া লাগে না, তোমার দোয়াতে হয়ে যায়। মাতেন না যে আপনারা, আমার কি দোয়া করা লাগবে, তোমার দোয়াতে তো হয়ে যায়। তুমি যেন হালালই খাও, তুমি নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়ো, তো তোমাকে আল্লাহ দিবে না কেন? হাত তোলো আমার সাথে। একবার আবদার করছে আল্লাহর কাছে, রুব্বা রাজুলিন মাদবুনিন মাদফুইন বিল আবওয়াবে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। সহিহ মুসলিমের মধ্যে আসছে, নবীজি বলছেন এমন কিছু মানুষ আছে যার লেবাস, তার পোশাক, তার চালচলনে মনে হয় অত্যন্ত ভিন্ন শীর্ণ ফ্যামিলি, অত্যন্ত গরিব মানুষ, কিন্তু লোকটা যখন আল্লাহর নিকটে বলে আল্লাহ পাক দিতে বাধ্য হয়ে যায়। বলে বলেন সুবহানাল্লাহ। فإذا أحببته فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه। এমন কিছু মানুষ আছে যার কান আমার কান হয়ে যায়, যার চোখ আমার চোখ হয়ে যায়, যার অঙ্গ প্রত্যঙ্গ আমার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। এই বান্দা যখন কিছু বলে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেই। কথা বলেন ঠিক কি না? তো হুজুর বলতেছে আল্লাহ তাকে দিয়ে দাও। তো ছেলে দোয়ার পরে বলতেছে হুজুর আপনার দোয়াটা কবুল হইছে নি? আমি জানি কেমনে? দোয়া কবুলের দায়িত্ব কি আমার? দোয়া কবুলের দায়িত্ব কার? মাতেন রাজা আমার সাথে কার? তখন বলতেছে আল্লাহ না কবুল করবে। তো তোমার নিয়ত ঠিক আছে নি? নিয়তে কোনো গন্ডগোল আছে নাকি? আমার নিয়ত তো ফ্রেশ, বিয়ে করতে পারতেছি না 7 বছর পর্যন্ত, তো আমি তো খাস নিয়ত নিয়ে আসছি, আমার কোনো ঝামেলা নাই। তাও তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যেহেতু তোমার আছে ভালো, তো নিয়ত অনুযায়ী আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি আরবিতে কি বলছেন? কি বলছে আরবিতে? না কয় না, কয় ইন্নামাল আমালু বিন্নিয়াত বলছে। কয়টা কার কথা? কয় আমার নবীর কথা। কথাতে কোনো বেজালে নেই। নবীজি বলছে নিয়ত যেরকম আল্লাহ দিবে সেরকম, আমার তো নিতে কোনো গন্ডগোলে নাই। দিবে না কেন? একবার ফাক্কা নিয়ত করে গেছে। তো যাওয়ার সময় কয় হুজুর আমি কি আপনার মতো হতে পারবো? ক চেষ্টা করো। কি করো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা আমার সামনে আসেননি, কি কইছে? কয় চেষ্টা করো। চেষ্টা করো যখন বলছে কেন চেষ্টা করো? কয় নিয়ত ঠিক করো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নিয়ত ফ্রেশ করো, ওলি হয়ে যাবা। সুবহানাল্লাহ। চলে গেছে, গিয়ে মাকে বলছে মা পেয়েছি, হুজুর কি পেয়েছি, আমার জন্য দোয়া করেছে বিয়ের জন্য, আর আমি আরেকটা স্পেশাল দোয়া চেয়েছি আমি যেন হুজুরের মতো হতে পারি। তো বাক্কা করছো। প্রত্যেক বাবা মা চায় তার ছেলে নামাজি হোক, ভালো হোক, আল্লাহওয়ালা হোক। কথা কন না কা? আর প্রত্যেক বাবা মার ছেলে সন্তান চায় দুষ্ট হওয়ার জন্য। ছেলে সন্তান চায় একটা, আর আব্বা মা চায় আরেকটা। কথা কন না কা? তো ছেলে যখন বলছে আমি হুজুরের মতো দোয়া চাইছি হুজুরের মতো হওয়ার জন্য, বাক্কা করছো আল্লাহ তোমাকে যেন হুজুরের মতো ওলি বানায় দেয়। মা বাবার দোয়া কখনো কখনো ডাইরেক্ট চলে যায় উপরের দিকে, ঠিক কিনা বলেন? তো মা তখন ভাবতেছে আল্লাহ আমার ছেলে বিয়ের জন্য তোমার ওলির কাছে গেছে, আল্লাহ তুমি একটু দিয়ে দিও। আর আমার ছেলে তার মতো হতে চাচ্ছে, আল্লাহ তুমি কইরা দিও। বাংলা দোয়া করছে আর কি, বাংলা মানে মহিলা তো এত শিক্ষিত না, যেমনে বলছে এমনি শুনছে আল্লাহ। ঈশান নামাজ জামাতে বসে ছেলে পড়ে ঘুমের ঘরে গিয়ে দেখে স্বপ্নের মধ্যে গভর্নরের মেয়ে এর সাথে তার বিয়ে হইতেছে। কার সাথে বিয়ে হইতেছে? গভর্নরের মেয়ের সাথে। তো স্বপ্ন, বিবাহ করে নাই তো, নতুন বয়স। তো স্বপ্নের ভিতরে এত মজা লাগতেছে, আরে দেখলাম কি হইল কি, ঘুম থেকে জেগে তাহাজ্জুদ পড়তেছে। কথা কন না? আল্লাহ পাক তাহাজ্জুদের সময় বান্দাকে ডাকে, কি চাও আমাকে আমাকে বলো, কি চাও তুমি আমাকে বলো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ স্বপ্ন দেখছি একটু আগে, তোমার তো কোনো ক্ষমতার অভাব নাই আল্লাহ, তুমি তো পারো আমার স্বপ্নকে বাস্তব করতে। কোন কোন স্বপ্ন নবুয়তের 40 ভাগের একবার। কথা কন না? হাদিসে আসছে 40 ভাগের কয়বার? একবার বাস্তব হয়ে যায়। আল্লাহ তুমি দিবানি দিবানি, এমন কান্দা কানছে আল্লাহ রাজি করে ছাড়ছে। পরের দিন সকালে গিয়ে বলতেছে মা বাচ্চার বাড়ির দিকে তো যাওয়া লাগে। কোন বাচ্চার বাড়ির দিকে? গভর্নরের বাচ্চা, গভর্নরের বাড়ির দিকে যাওয়া। মা মনে করছিল মনে চাকরি খুঁজতে আছে। কেন? এখন বলা যাচ্ছে না, যে জন্য যাবো এটা আপনাদের বলে আপনি হাসবেন।
তো আপনি একটু দোয়াও করে দিয়েন, আমি যাই আগে হাবভাব দেখি আসি কি অবস্থায় আছে। তো আমি কখনো যাই নাই, তুমি জিজ্ঞেস করলেই তোমাকে দেখাই দিবে। যাক গেছে জায়গা মতো, দারোয়ানকে সালাম দিছে। বাচ্চা কি করে? কয় ফাইসারি করছে ইশরাকের নামাজ পড়ে। আর কত বাচ্চা হেতে মেম্বার হইছে, এটা ফজর নামাজও পড়ে না, কথা বল না। আর হে বাচ্চা পুরা গভর্নর, হে ফজর তো পড়ছে পড়ছে, ইশরাকের নামাজও পড়ছে। যদি অন্য কোন মেম্বারকে বলা হয় ইশরাকের নামাজ কখন পড়ে, রাতের 12টায়। ইশরাকের নামাজ কোন টাইমে পড়ে এটাও জানে না, আছে না নাই? তো বলতেছে তোমাদের বাচ্চার সাথে কথা আছে। ঠিক আছে যাও ভিতরে যাও। এখন তো যারা রাখে দালাল রাখে, এই উনি ঘুমাচ্ছে ডিস্টার্ব করো না, কথা কর না, এই তুমি 3 ঘন্টা পরে আসো। মানুষে মনে করে না, কথা কন না আপনারা, হিসাবে করে না। এই আগামীকালকে এসো, কোনো কাজ নাই, খাও গুড়ায় আর গুড়ায়। মুসলমানদের বাচ্চার কি কোয়ালিটি থাকা দরকার তা জানিও না। কথা বলেন ঠিক কিনা? আপনি শাসক হয়েছেন, নেতা হয়েছেন, আপনি মানুষকে ঘুরাবেন, এই নেতাগিরি থাকবে না, আল্লাহ কেড়ে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ কি করলো? ভিতরে সালাম দিছে কি, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইন্নামাল আমালু বিন্নিয়াত। একবার দলিল সহকারে সালাম। কি সহকারে? দলিল সহকারে। কথা বোঝেন না, কি সহকারে? মানে সালামের সাথে দলিল দিয়ে দিছে। বাচ্চা মনে করছে হয়তো ভুলে দিয়ে এলেছে। এরকম তো মাঝে মধ্যে ভুলে কি হয়ে যায়, উচ্চারিত হয়ে যায়। তো প্রথম কিছু জিজ্ঞেস করছে না, তো বলতেছে তুমি কি কোন জায়গা থেকে আসছো? অমুক জায়গা থেকে। তো এই নাস্তা খাইছো? না নাস্তা খাই নাই। বসো বসো আমার সাথে, আমি নাস্তা খাওয়ার জন্য মেহমান খুঁজতে আসছি। তো নাস্তা খাইয়া ছেলের ভিতরে কিন্তু ফানি নাই, টেনশনে, আল্লাহ কেমনে জানি বলবো, কেমনে জানি বলবো। তো বাচ্চাকে বলতে, বাচ্চা আমার একটা কথা ছিল। বলো। আমার সামনে বাচ্চা ফকির সব সমান, তোমার কি ব্যথা বলো আমাকে। তো ছেলে একটু সাহস নিয়ে কয়, বাচ্চা আমি মেয়ে কয়জন? ডাইরেক্ট ফ্যামিলিতে হাত দিয়ে এলেছে, কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট ফ্যামিলিতে হাত। মেয়ে কয়জন? মেয়ে তো 3 জন, 2 জন বিয়ে দিছি, 2 বাচ্চা ছেলের কাছে, আর একটা উপযুক্ত আছে, হেটার জন্য ভালো পাত্র পাইতেছি না। নামাজি আল্লাহওয়ালা বুজুর্গ, তোমার কাছে কোন পাত্র আছে নাকি? কহ আছে তো। বাচ্চা মনে করছে ঘটক আসছে। কে আইছে? তুমি কোন পাত্রের জন্য বলতেছো? আমি নিজেই। কথা কয় না, আমি কি? তুমি কোন বাচ্চা ছিলে? আমার আনাল ফাকির ইবনুল ফাকির। আমি ফকির না কেবল, সদ্য গোষ্ঠীও ফকির। বাচ্চা কয় তুমি ফকিরের ছেলে ফকির, তো তুমি প্রস্তাব দিছো আলহামদুলিল্লাহ। কষ্ট নেয় নাই, উত্তম মাধ্যম দেয় নাই, খুশি করে দিছে আলহামদুলিল্লাহ, যেন তার কষ্ট না লাগে। গরিব মানুষ তো যেন কষ্ট না পায়। এই জন্য ইমাম গাজ্জালি বলেছে, আল্লাহর সাথে শিরিকের পরে পৃথিবীতে বড় গুনাহ হচ্ছে মানুষের কষ্ট দেওয়া, মানুষের অন্তরে আঘাত করা। বলল তুমি আমার মেয়েকে প্রস্তাব দিছো, আমি খুশি আলহামদুলিল্লাহ। তবে একটা সমস্যা কি জানো? তোমার তো ফুলুস নাই, মাল নাই, তুমি নামাজ পড়োনি। 5 ওয়াক্ত নামাজ পড়ি জামাতের সাথে। উপার্জন কি? আমি লাকড়ি সংগ্রহ করে, এগুলো সংগ্রহ করি, বিক্রি করি, এতে আমার কি হয়? আমার সংসার চলে। আব্বা নাই, মা এবং বাচ্চা ভাই বোনকে নিয়ে আমি কি করি? সংসার চালাইতেছি। কতবার উপার্জন তো হালাল। নামাজও পড়ো, তার নামাজ যে পড়ে তার চরিত্র কি থাকে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অতএব তোমার চরিত্র ভালো। তবে আমার মেয়ে তোমাকে গ্রহণ করবে কিনা সন্দেহের মধ্যে আছি। আগামীকালকে আইসো, আমার মেয়ের সাপোর্টটা তোমার থেকে আমি শুনাই দিব। তো ছেলে যাওয়ার সময় কয় আসসালামু আলাইকুম, আর কয় যে একটু মুসাফাটা করে যাও আমার সাথে। তা হাত দিছে মুসাফা করার জন্য। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম না কইয়া কইতেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাচ্চাকে ডিস্টার্ব তো মনে হয় পুরোটাই। এখানেও সালামের সময় কি ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে মুসাফার সময় ইন্নামাল আমালু বিন্নিয়াত। কারণটা কি? কারণটা পরে কমু। ওয়েট এন্ড সি, মানে অপেক্ষা করেন এবং দেখবেন সামনে কি ঘটে। এই হাদিসের ভিতরে রহস্য আছে না, কথা কয় না। তো বাদশা কয় আচ্ছা ঠিক আছে তুমি কালকে আইসো। তো চলে গেছে। পরের দিন বাদশা মেয়েকে বলতেছে, এই তোমাকে তো 19 জন প্রস্তাব দিছে, সব নিজস্ব সিটিং বাটপা গুন্ডা, একটা প্রস্তাব দিছে তোমাকে,
এখন আমি টেনশনের মধ্যে আছি। তো মেয়েকে কেন টেনশন করতেছেন? কয়টা ফকিরের ছেলে, ফকির তো না করেন না কেন? না করা যাবে না। তুমি কি বলো? আমি রাজি। মানে আগেকার মেয়েরা ভদ্র ছিল, বাবা যা চায় মা যা চায় তার পক্ষে থাকতো। আর এখন আমি কি কম বুঝি নাকি? কথা বলেন, আমার ভবিষ্যৎকে আমি কম বুঝি নাকি? এই কথা বলেন ঠিক কি না? তুমি এক বাবা আপনি যা বলছেন আমি তাতে রাজি। তবে শোনেন, ছেলে কালকে যখন আসবে বললেন আমার একটা কাজ করতে হবে। তো বলো কি কাজ করতে হবে? তো বললেন আমার দাদা উজু করার সময় হাতের আংটিটা পড়ে গেছিল নদীর মধ্যে। আপনি তো 7 বছর চেষ্টা করছেন, পাইছেন না। যদি ছেলেটা 7 দিনের ভিতরে এই হারানো আংটিটা আমার হাতে পৌঁছাইতে পারে তাহলে আমি তার সাথে রাজি। বাবা তখন কয় বুঝি বুঝি তুমি রাজি না, এমন এক ধরাই দিছো জিন্দিগিতে ফাইতেও না, তোমার বিবাহ করতে পারবে না। এই সিস্টেম যখন ধরাই দিছে, পরের দিন ছেলে আসছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাচ্চা কয় আগের মতই তো। তো খবর কি? খবর তো ভালো, তোমার তুমি যাকে প্রস্তাব দিছো সেও রাজি হইছে। এটা শুনে মাত্র এমন একটা লাফ দিছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ছেলে তখন বলতেছে কবে বিবাহ হবে? আর কবে প্রস্তাব দিছো সে রাজি হইছে, তোমার যে কাজ ধরায় দিছে জানোনি? কি কাজ দিছে? কয় যে আমার বাবা আংটি হারাইছে নদীর ভিতরে, তোমাকে 7 দিন সময় দিছে। কয়টা ব্যাপারই না, পানিতে আংটি পড়ছে, এটা তো মাছে খাইছে না। মাছে খাইছে? পানির তলে ফুরে রয়েছে, নিয়ে আসলে তো হয়। মনে যেন খুব ইজি কথা কোন, খুব বাচ্চাকে কিরে আমি 7 বছর চেষ্টা করছি পাইছি না, ডুবুরি দিয়া। তোর ডুবুরি আছে? আর ডুবুরি লাগবে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত আছে। কিছু বোঝেনের নি আপনারা? বোঝেনের কিছু বোঝেনের? এই ছেলে বলতেছে তিনি ডালবান উরাশিহুন নাহারা। বালতি দেন। বালতি দিয়ে করবে ফানি সব হিচালাম। বাচ্চাকে বুঝছে এখন, তোমার মাথায় দিয়ে পুরোটা গেছে, এখন বোঝা গেছে। কি বলে? পানি সব হিচ্ছে লেব। আমার কথা বুঝতেছেন আপনারা? তিনি ডালবান, বালতি দেন, উরাশিহুন নাহারা, নদী হিচালাম। নদী মানুষ কয়জন? বাচ্চাকে ওরে পাগল তুই নদী হিসবি? তো কয়েকজনকে বলে যে বালতি ধরাই দে, ফেসক কদ্দুর ফারে, তার গাত কদ্দুর শক্তি আছে। ফাল রাকাহু আলা উনুকিহি, বালতি কান্দে ঝুলাই বলতেছে যাইতেছি, দোয়া চাই ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ। ওয়া মাশা ইলান নাহার, নদীর দিকে যাচ্ছে। ওয়া ক্বালা ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাচ্ছে আর হাদিস পড়তেছে, যাচ্ছে আর হাদিস পড়তেছে। আল্লাহ জানে কি জানে না? দেখে কি দেখে না? নদীর কাছে গিয়ে বলতেছে এত পানি, আল্লাহ দেখছুনি ধরাই দিছে আমারে, এখান থেকে পানি উদ্ধার, আংটি উদ্ধার করতে বলে। পাগল কি আমি নাকি হেতে? আমারে কেউ পাগল? হে আমারে ধরাই দিছে এত বড় নদীর ভিতর থেকে আংটি উদ্ধার করতে বলি। আল্লাহ, আল্লাহ কি দূরে? এই আমার সাথে কথা বলেন, দূরে? আল্লাহ কত কাছে? আপনার শাহরগ থেকে আরো কাছে। মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহকে বলতেছে আল্লাহ এত পানি কি আমার দ্বারা সম্ভব হিসন? তো আল্লাহ আমারে কইছে এই পানির থেকে আংটি 7 দিনের ভিতরে নিতে পারলে তার মেয়েকে বিয়ে করতে পারবো। আল্লাহ ফানে কিন্তু কম হিসতাম না। আল্লাহ এখন নামমু হিসতে কোনো আলসেমি করতাম না। এখন তুমি দিবে কি দিবে না তুমি জানো। 7 দিন পানি হিসার পরে যদি পাই বলবো বুখারীও সহি, হাদিসও সহি, জুনায়েদও সহি। যদি না পাই সারা দুনিয়া জানায় দেব বুখারীও জাল, কি বলে ইন্নামাল আমালু বিন্নিয়াতও জাল, আর তোমার জুনায়েদও কি জাল। এখন তুমি কোনটা ভালো ভালো পাও বুঝে লও। এখন দিবা কি দিবে না তুমি ভালো পাও। আল্লাহ কাছে বললা পানিতে নামছে। ফারাশাহাল মা বিকাউলিহি ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। পানি হিসে হাদিস কয় সুবহানাল্লাহ। আমাদের গ্রামগঞ্জ পানি হিসে হেইও রে হেইও কথা কোন আছে না? আর হে হানি হিসে ইন্নামাল আমালু বিন্নিয়াত, জিকিরের মাধ্যমে হাদিসের মাধ্যমে। জোরে কোন মারহাবা।
আল্লাহ পাক কয়, দেখ দেখ ফেরেশতারা দেখ, পাগল হইছে হাদিসের লাই। তো 7 ঘন্টা পানি হিসার পরে তো খিদে লাগছে না? কি কথা কর না, যে খিদে লাগছে নি? খিদের পরে গিয়া বাচ্চার কাছে গিয়ে বলে, বাচ্চা কিছু খাওয়াইতে না? লঙ্গর খানা আছে, যাও। ও ফানির খবর কি? ইট ক্যারি করে। বাচ্চা কি করে? দিলেন মাত্র 7 দিন, এখন কিছু 7 ঘন্টা, আপনি ইট ক্যারি করেন কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবকে বয়ে থাকেন, এই হাদিস লইয়া বয়ে থাকেন। সময় আসবে, সময় আসবে কিনা? লম্বা কথা আমি সংক্ষেপ করে ফেলছি। ছেলে পানি হিসতে হিসতে 7 দিন গেছে গা, বাকিয়াত সাআতান, আর 2 ঘন্টা আছে। আল্লাহ পাক বলে, লাস্ট পরীক্ষা। এই ফেরেশতারা, তাকে লাস্ট পরীক্ষা করতে হবে। শয়তান ফাটাই দাও। কারে ফাটাই দাও? শয়তান। শয়তান গেছে, গিয়ে বলতেছে, রে তুই যে পানি হিসলি, এই যে পানি হিসলি, কষ্ট করলি, তুই পাইছুতি কোন আংটির কোন আলামত? তোরে একটা হাদিস ধরাই দিছে, আর তুই সহি মনে করে এত মেহনত করলি। কে কইতেছে? শয়তান। কথা কর, কে কইতেছে? শোন শোন, আর হিসিস না, সময় কমে গেছে, আর হিচ্ছা লাভ নাই। 7 দিন প্রায় শেষ, তুই পাস নাই। ওঠ, মানুষের কাছে গিয়ে বল, জুনায়েদ ভণ্ড, হাদিসও জাল, বুখারীও জাল। নাউজুবিল্লাহ জোরে কর। এটা যে শয়তান কইতেছে, এটা তো বুঝন লাগবে। ইমানদার তো বুঝতে হবে দেখে শয়তান না ফেরেশতা। হে কওরে, শয়তান তো চলে আসছে রে। ও তুমি নি শয়তান? লা হাওলা, এক গুলিতে শিকারি শেষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ পাক বলে, দেখছিস তুই ফেরেশতারা, কাম তো হয়ে গেছে, ছেলে তো সফল হয়ে গেছে। শয়তান কি থাকে? এই গুলি দিলে কি শয়তান থাকে? শয়তান দৌড়ে গেছে কে ফলাইয়া। আল্লাহ পাক বলে, যে এই সুযোগে মাইরা দে। এই ফেরেশতারা, দেখোনি দেখোনি, ওই আংটি দেখা যায়, ওই দেখা যায়। আল্লাহ দেখে কিনা বলে? নদীর ভিতরে, সাঁতার ভিতরে দেখা যায়। নিয়ে আসো। গৈসা মাইজে ডেকে ফক ফকা জকজকা কইরা বালতির ঢুকাই দিছে। হালাল খাবারের ফাওয়ার মাতে না রে, হালাল খাওয়ার পাওয়ার, কারামত, কারামাতুল আউলিয়া হক। ওলি হয় হালালের মাধ্যমে, হারাম খেয়ে কে ওলি হতে পারে না। ঠিক কিনা বলেন? ছেলে এই আংটি নিয়ে, ও আংটি তো উপরে বসছে, এখন জকজক ফকফক করতেছে পূর্ণিমা চাঁদের মধ্যে। কিরে আংটি তো পাইয়ে গেছে, সুমা খাইতে আছে। এটাই তো তার কি আসল জিনিস, বউ পাওয়ার উসিলা। উল্টায় ফাল্টায় দেখতেছি, এটা কি আসল না নকল? কি রে, এটা কি সত্য না মিথ্যা? এ নিজেরই বিশেষ করতে পারতেছে না। কথা কয়, তাহলে ঘুরে ফিরে দেখে, পরে কহ ঠিক আছে। তো ওই খোদাই করা আছে, বাদশার নাম, বাবার নাম লেখা আছে। একদিন লাকসাম থেকে আমি ঢাকায় রওনা দিছি, একটা ছেলে 22-23 বছর বয়স আমার পাশে বসছে। জংশন নাম শুনছেন? লাকসাম জংশন মানে রেল স্টেশন। এখান থেকে উনি রওনা দিছে আমার সাথে। তো 5 মিনিট পরেই উনার নাম্বারে কল আসতেছে। এই মোবাইল মানে এখানে সিপা ফ্যান্ট আছে একটা জিঞ্জির ফ্যান্ট, এই জিঞ্জির ফ্যান্টের ভিতরে মোবাইল। তো এটা কাঁপতেছে, খুব দ্রিম 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 করতেছে। অনেক কষ্ট করে মোবাইলটা বাইর করছে। আমি তার দিকে তাকায় দেখি যে সরেয়া চন্দ্রবিন্দু খরশিকার খি। কি হইছে কোন তো? সরেয়া চন্দ্রবিন্দু খরশিকার খি কি হইছে? আখি। এই আখি দর্শিডারে রিসিভ করছে, বলতেছে গত রাতে আমার ঘুম হয় নাই, খেতেও পারি না, আমি বাঁচবো না। হে বাঁচবে না, কথা কোন কি করবে না? বাঁচবে না। হে খেতেও পারছে না, ঘুমাইতেও পারছে না। পরে কতক্ষণ পরে দেখি যে মেয়েটা মনে হয় কি বলছে তারে খিলখিল করে হেসে দিছে, হেসে দিয়ে মোবাইল চুমা খাইতে আছে। আমি ভাবলাম যে এতগুলো মানুষ বাসের মধ্যে, আমি একটা হুজুর, তা কোনো শরমও লাগতেছে না, কোনো লজ্জা লাগতেছে না। 17 মিনিট স্বামী স্ত্রী একটা কথা কয় না, এত বিশ্রী খারাপ কথা বলতেছে। আমি তো বইয়া বইয়া দুরূদ শরীফ তসবিহ ছাড়া তো কাম নাই, আর সময় হিসাব করতেছি কত মিনিট কথা বলতেছে। 17 মিনিট পরে গিয়া এ পাশের আরেক মোবাইলে দ্রিম দ্রিম করতেছে, আরেক মোবাইল, ওই কল আসতেছে। তো ওটা বন্ধ করে দর্শে হিডারে মারিয়াম রেখে মারিয়ামের করতেছে, বাঁচতাম না, এই গত রাতে ঘুমাইতে পারছি না তোমার টেনশনে। একই কথা, কত নম্বর সিটি কথা কর না, এলো বাঁচতো না, হেলো বাঁচতো না। 22 মিনিট বলছে। প্রায় আমাদের চান্দিন একটা জায়গা আছে, চান্দিনা পার হয়ে গেছে,
মাধাইয়ার কাছাকাছি, দাউদকান্দির কাছাকাছি। পরে ভাবলাম যে এই ছেলের সাথে বসলাম আজকে, যা বিস্তৃত শুনতে হচ্ছে, আহারে দুনিয়াতে নিজে নিরাপদ থাকতে চাইলেও কি সম্ভব না? কথা কোন সম্ভব? এমন কথা আমার শুনিয়ে দিছে। যাই হোক, শেষ পর্যন্ত কি হলো, মোবাইল যখন বক্তব্য শেষ হয়েছে, একটা ল্যাপটপ ছিলেন তো আপনার ছোট কম্পিউটার, এটা এখানে রাখছি, রাইখা এক মুঠ এক গোছা তার এটা নিচে নিয়ে একটা মেশিনের ভিতরে আর দুইটা কানের ভিতরে ঢুকাইয়া আমার ঠেলে, আমার কি কথা কোন, আমি ভাবলাম মনে জায়গা একটু বেশি দিলে তো তার আরাম লাগলো, আমি একটু পাশে গিয়া তাকে জায়গা দিয়ে দিছি। দেওয়ার পর এমনি এরকম পিছনের দিকে মাথা দিয়া পজিশন নিয়ে আমরা শুইছি। শোয়ার পরে আমার কান তার কান কাছাকাছি না, তো তার কান থেকে যে আওয়াজটা আমার কানে আসতেছে, ধ্রিম দ্রাক্কা ধ্রিম 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 দ্রাক্কা, আমার কানে তো আওয়াজ আসতেই আছে, কিছু করার তো নাই। এর মধ্যে দিয়ে দেখি যে 3-4 মিনিটের পরে এরকম করতেছে, উনি যদি শুনতে শুনতে তাল শুরু হয়ে গেছে, তা আমার ঠেলে, আমার কি আমি দিলাম গুতা, কিও মজা পাও তুমি ঠেলাও আমার, কারণটা কি? হুজুর 1.5 ঘন্টা পরে ঠেলা দেওয়ার পর বুঝছে আমি তার পাশে একজন হুজুর। কতক্ষণ পরে? 1.5 ঘন্টা, তাও ঠেলা দেওয়ার পরে বুঝছে, এর আগে বোঝেনি। পরে কে হুজুর আমি তো আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, সরি, আর হবে না, সব ক্লোজ করে ফেলতেছি। বিশ্বাস করে আমার মনটা খুব কষ্ট লাগছে, এরকম ছেলে তো শুধু একজন না, কি একজন? সারা দেশে তো এরকম ছেলের অভাব নাই। আমি ভাবলাম কিছু নসিহত না করলে হয় না, বললাম বাবা তুমি কি করো? ঢাকা কাজী নজরুল কলেজে অনার্স করি। তোমার আব্বা কি করে? অ্যাডভোকেট, উকিল আর কি, মানুষকে মামলা মোকদ্দমা ঠেকাইয়া দেয়, কথা বল না। তো তুমি এখানে তোমার যে স্বাস্থ্যের কন্ডিশন, তোমার গাল ভাঙ্গা, চোখ অনেক ভিতরে, আধা কেজি চাউল রাখা যাবে, আর তোমার বডি যে 30-35 কেজি হবে, কারণটা কি? সামনে পরীক্ষা, পরীক্ষা চাপে আছে। আচ্ছা সে যে কোনো পরীক্ষা চাপে আছে, কথা কি সত্য কইছে? বলেন পরীক্ষা চাপে আছে। আমি তখন বললাম তুমি রাত্রে ঘুমাও না, রাত্রে খাও না, তুমি বাঁচতে না, মরে যাবে। আপনি শুনে লাইছেন? আমার আপনি শুনে লাইছেন? আমার হুনে হুনে কইছে অঙ্ক, আপনি শুনে লাইছেন? এই যে ব্যথা কষ্ট, কত ছেলের ব্যথা, কত ছেলের কষ্ট, আব্বাও জানে না, আম্মাও জানে না। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে এই ব্যথা থেকে মুক্ত করে দেয়। খাবে, ঘুমাবে, হৃষ্টপুষ্ট হবে, চাকরি করবে, সুন্দর করে কি হবে, জীবন তৈরি করবে, তারপরে তার যা হওয়ার হবে। কথা বলেন ঠিক কি না? ছেলে গিয়ে বলতেছে বাচ্চা এই যে আমাদের আন্টি, তাই নাকি? বাচ্চা তো পাইয়া ওরে আল্লাহ, তোরা হাফ মেন্টাল মনে করতাম, ফুল মেন্টাল মনে করতাম, এখন তুই পাইলি কেমনে? ইন্নামাল আমালু, কথা বল, ইন্নামাল আমালু, কথা কাটটা কোনটা? আগেরটা। সর্বশেষ বাচ্চা বলতেছে এরকম ওলি আল্লাহ জামারাই আমার দরকার। আর এখন যখন জামাই খোঁজে কয়তলা বাড়ি, ব্যাংকে কত টাকা আছে, চাকরি কি করে, কথা বলবো না, মেয়ে কি সুখ পাবে কিনা, শান্তি পাবে কিনা, এই চিন্তা কারো মাথায়। টাকা দিয়ে শান্তি আসে না, চাকরি দিয়ে শান্তি আসে না, শান্তি একমাত্র আল্লাহর পক্ষ থেকে দিতে হয়। কথা বলেন ঠিক নেই? আল্লাহ পাক যেন আমাদের ঘরে বাহিরে এই চিন্তা চেতনা অন্তরে ঢুকায় দেন, জোরে বলেন আমিন। তো বলতে চেয়েছিলাম, লম্বা কথা, ওখানে গেলে অনেক সময় চলে যাবে। বিবাহ ডেট হয়েছে, ছেলে মাথার মুকুট খুলেছে, শেরওয়ানি খুলেছে, আর বলেছে আমি বিবাহ করব না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাকে তোমার জামাই বানায় দিছে। কতক্ষণ না, আর আমার বাকি আছে উনার মতো আল্লাহর ওলি হওয়া। যদি পারি ওলি হওয়ার পরে বিবাহ শাদী হবে, এর আগে হবে না। বলেন না আলহামদুলিল্লাহ। আজকে আমি যে কথা বলতে চাই, হালাল উপার্জনের মাধ্যমেই একমাত্র আল্লাহর প্রিয় হওয়া যায়। হারাম খেয়ে 5 ওয়াক্ত নামাজ কপালে দাগ ফলায় দিয়া 100 বার হজ করলে কোনো কাজ, যদি কোনো কাজ। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল রুজি রোজগারের তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আজকে আমি আর কথা বলছি না, যেহেতু মাদ্রাসা হচ্ছে দাওরা পর্যন্ত, আমাদের এখানে বুখারী শরীফের খতম হয়েছে না, আমরা খতমের এই মুহূর্তে খতম অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব। আমরা আজকে সহিহ বুখারীর সর্বশেষ হাদিস দিয়ে এই কিতাবের সমাপ্তি করব। আল্লাহ পাক যেন আমাদেরকে বুখারী শরীফের নেয়ামত এবং বরকত সকলকে হাসিল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন। জানেন আপনারা, এই
এখানে যারা কিতাব, আমি ভূমিকায় বলেছি সবচেয়ে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কোরআনের পরে বিশুদ্ধ কিতাবের নাম বুখারী শরীফ, বলি আলহামদুলিল্লাহ। আমি যে হাদিসটা পড়েছি আজকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা দিয়ে শুরু হয়েছে, আর আজকে যে হাদিসটা আমরা এখন পড়বো এটা দিয়ে শেষ হয়েছে। তো আজকে শুরু হাদিসও বলা হয়েছে, শেষ হাদিসও আজকে বলা হবে। আল্লাহ যেন এই কিতাবের বরকত আমাদের এলাকার মধ্যে নসিব করেন, জোরে বলেন আমিন। হাদিস কানা হচ্ছে বিহি قال حدثنا احمد بن اشقابا قال حدثنا محمد بن فضيل عن عمارة ابن القعقاع عن ابي زرعة عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আলহামদুলিল্লাহ, আমরা হাদিসের ইবারত পড়েছি। হাদিস কানা বর্ণিত হয়েছে, ইমাম বুখারী বলেন আমাদেরকে হাদিস শুনিয়েছেন আহমদ ইবনে আশকার, তিনি বলেন আমাদেরকে হাদিস শুনিয়েছেন, হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ফুদাইল, তিনি উমারা ইবনুল কাকা থেকে বর্ণনা করেছেন, তিনি আবু যুরআ থেকে বর্ণনা করেছেন, তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কালিমাতানে, এমন দুটি বাক্য আছে, হাবিবাতানে ইলার রহমান, যে দুটি বাক্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত কি প্রিয়, খাফিফাতানে আলাল লিসান, জিহ্বা দিয়ে বান্দার উচ্চারণ করা সহজ, মানে মুখে দিয়ে পড়া অত্যন্ত সহজ, সাকিলাতানে ফিল মিজান, এবং মিজানের পাল্লা অধিক ভারী করে, অধিক কি করে ভারী করে। এই দুটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই একটা বাক্য, আর সুবহানাল্লাহিল আযীম আরেকটা বাক্য। এই দুই বাক্য আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় এবং বান্দার মুখে উচ্চারণ করা অত্যন্ত সহজ এবং মিজানের পাল্লাকে অধিক ভারী করে। এই দুই বাক্যের নাম কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আমরা সুবহানাল্লাহিল আযীম, এই দুই বাক্যকে আল্লাহ তাআলা এত বেশি ফজিলত দিয়েছেন। যদি আপনি হাসরের মাঠে আমলনামা ভারী করতে চান, মিজানের পাল্লা ভারী করতে চান, এই দোয়াটা বেশি পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা জানেন নবীজি এই বুখারীর প্রথম হাদিসে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেখানে নিয়তের কথা বলেছেন, আর এখানে আমলের কথা বলেছেন। বুখারীর শুরু থেকে শেষ পর্যন্ত যে একটা কি বলে সামঞ্জস্যতা আছে, শুরুতে তিনি নিয়তকে সহি করতে উৎসাহিত করেছেন, আর শেষে তিনি আমলের মাধ্যমে কি করেছেন? কিতাবটা সমাপ্তি করেছেন। এজন্য আমলটা দিয়েছেন কোনটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেই আমলটা করলে হাসরের মাঠে আমার আপনার মিজানের পাল্লা ভারী হবে, এই আমলের মাধ্যমে তিনি কিতাব সমাপ্ত করেছেন। আল্লাহ পাক আমাদেরকে যেন বেশি বেশি এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন। আমি আজকের এই মাহফিলের যারা আগমন করেছেন সকলের দুনিয়াতে হালাল উপার্জন করার পথ আল্লাহ পাক সহজ করে দেওয়ার জন্য আল্লাহ পাকের নিকটে সেই দোয়া প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন প্রত্যেকটা ফ্যামিলিকে হালাল উপার্জনের উপরে নিয়ে আসার তৌফিক দান করেন, বলি আমিন। আর দ্বিতীয়ত হচ্ছে এই প্রতিষ্ঠান যেন আরো দিন দিন তারাক্কি হয়, আরো উন্নতি হয়, সেটা আমি আল্লাহর নিকটে দোয়া করছি। আমাকে বলা হয়েছে মাদ্রাসায় দাওরা হাদিসের কিতাব দরকার। এই বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা কিতাবের এক একটা সেট কিতাব কিনতে প্রায় ৭০০০ টাকার মতো লাগে, নাকি ৭০০০ টাকার মতো লাগে মোটামুটি। এইগুলো হচ্ছে দুই খণ্ডে একটা কিতাব। মুসলিম শরীফ 2 খণ্ডে একটা কিতাব, আবু দাউদ শরীফ একত্রে পাওয়া যায়, 2 খণ্ড একত্রেই থাকে, তিরমিজিও 2 খণ্ড একত্রেই থাকে, নাসাইও 2 খণ্ড একত্র থাকে। শুধু বুখারী আর মুসলিম গুলো 2 খণ্ড করে। এই কিতাবগুলো প্রায় ৭০০০ টাকার মতো লাগে।
বলা হয়েছে এখানে কয়েক সেট কিতাব দরকার। যদি আমরা কেউ হিম্মত করি এই মেয়েদের জন্য যেন তারা বুখারী মুসলিম এই কিতাবগুলো পড়তে পারে, যদি আপনার সে এবিলিটি থাকে, সে তৌফিক থাকে, আমি মনে করি একজনও এই পুরা সিয়াসি